জীবনের শেষ মুহূর্ত হলেও সে জানে আমি একটা সময় আমার বাড়িতে চলে যাব। কিন্তু মুসাফিরের সাথে আমাদের পার্থক্য হলো আমরা জানি না, এমনিতেও সময় অস্থায়ী, দুনিয়াতে থাকতে পারবো না। আরেকটা হলো এটার উপরে আবার জানিও না কখন যাব, কোন সকালে বা কোন বিকালে, সোমবারে নাকি মঙ্গলবারে নাকি শুক্রবারে, না আমার মৃত্যু হবে শনিবারে, কোন জায়গায় আমার মৃত্যু, খাবারে হবে নাকি চাষটলে হবে, নামাজে হবে নাকি মসজিদে হবে নাকি বাজারে হবে, রাস্তায় হবে নাকি ঘুমের ভিতরে হবে, কোন অবস্থায় মরণ হবে এটাও জানি না, কোন সময় মরণ হবে, রাত্রি গভীরে, শীতকালে নাকি গরমকালে, কোন জায়গায় মরণ হবে এটাও জানি না। আমার মরণটা কি অবস্থায় হবে, সিজদা অবস্থায় আমার মরণ হবে নাকি আল্লাহর নাফরমানি করতে করতে মরণ হবে, এশার নামাজ না পড়ে ঘুমাইছি এই ঘুমের মধ্যে আমার মরণ হবে, নাকি ফজরের পরে আমি আর ঘুম থেকে উঠতে পারি না, মানুষ আমার দরজা ভেঙে দেখে আমি বিছানায় কাঠ হইয়া শুয়ে রয়েছি, এই অবস্থায় মরণ হবে এটাও জানি না। নাকি রোজার হালতে মরণ হবে, নাকি যুবক ভাইয়েরা মোবাইলের অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়া পড়লাম, এই ঘুমের মধ্যে আমার মরণ হবে। নাফরমানি করতে করতে যাদের মৃত্যু হয়, এটাই যদি তার জিন্দগির শেষ ঘুম হয়, এশার নামাজ না পড়ে তওবা না করে এই অবস্থায় সে যদি ঘুমায় আর এই অবস্থায় তার যদি মরণ হয়, এই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে কেমনে, কি জবাব দিবে আল্লাহর সামনে? এই ঘুম যদি তার জিন্দগির শেষ ঘুম হয়। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, স্বাভাবিক জীবন দান করেছেন, আরেকটু হায়াত বাড়িয়ে আরেকটু বেশি বন্দেগী করার, আমল করার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় পরে তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। হায়াত ও মৌত এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সৃষ্টি করেছেন। মাঝখানের এই কিছুদিনের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের হায়াতের চাবিকাঠি, আমাদের মৃত্যুর চাবিকাঠি কেমন যেন একটা রশির মতো। যেমন কেউ আকাশে গুড়ি উড়ালে গুড়ির সুতা মালিকের হাতে থাকে, গুড়ি আকাশে উড়ে বাতাসের গতিবেগ লক্ষ্য করে বাতাস যেদিকে তাকে নিয়ে যায় সেও সেদিকেই যায়। কেমন যেন সে ভুলেই যায় যে আমার অস্তিত্বের একটা সুতা একজনের হাতে আছে। সে যখন টান দিবে একটা সেকেন্ডও দেরি করা চলবে না, সাথে সাথেই চলে যেতে হবে। তো বাতাস যেদিকে নিয়ে যায় সেও সেদিকে যায়। একেবারে রঙিন আকাশে, খোলা আকাশে, মুক্ত মনে সে ঘোরাফেরা করতে থাকে। আমরাও মানুষ দুনিয়াতে আসার পরে আমাদের পিছনের ইতিহাস ভুলে যাই, যে বাবা এক সময় আমার মতো দুনিয়াতে ছিল, এক সময় যে দাদা আমার মতোই দুনিয়াতে ছিল, আজকে সেই দাদাও নাই, আজকে সে বাবাও দুনিয়াতে নাই। বাবা চলে গেছে, এখন অন্য কেউ আমাকে বাবা ডাকে, আমারও চলে যেতে হবে। আমার দাদা ছিল, দুনিয়া থেকে সে চলে গেছে, আজকে আমার দাড়ি পেকেছে, আমাকেও মানুষ দাদা ডাকে। তো এটা শুনে যতটা খুশি হওয়ার কথা তার থেকে বেশি দুঃখ পাওয়ার কথা, যে হাই আমার দুনিয়ার জিন্দেগি আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আমি আমার সন্তানের জায়গা ছেড়ে বাবার জায়গায় চলে এসেছি। তার মানে বাবা যেমন দুনিয়াতে ছিল চলে গেছে, বাবার জন্য দোয়া চাই, মিলাদ পড়াই, দোয়া করি, আমারও চলে যেতে হবে। আমার জন্য কোনো একদিন আমার সন্তান দোয়া চাইবে, তার মানে সেদিন আমি কবরে। বলতেছিলাম হায়াত মউত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় পরে মৃত্যু দিবেন। দুনিয়ার জীবনে আমরা গুড়ির মতো না হয়ে যাই, যে শয়তান আমাদেরকে যেদিকে নিয়ে যায় সেদিকেই চললাম, সব কিছুই রঙিন দেখলাম, অথচ ভুলে গেলাম যে আমার একটা রশি, আমার একটা মূল একটা স্তম্ভ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যখন তিনি টান দিবেন
সাথে সাথেই আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহই তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন আমসাজ, তোমার বাবা এবং তোমার মায়ের মিশ্র বীর্য থেকে তোমাদেরকে বানাইছি। তবে তোমরা মনে করবা না যে এমনিতেই তোমাদেরকে বানাইছি। অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে এমনিতেই তোমাদেরকে বানাইছি? একদিন জন্ম নিছ, একদিন মৃত্যু হবে, দুনিয়াতে মাঝখানে কয়েকদিন চললা ফিরলা, যা ইচ্ছা তাই করলা, এজন্যই তোমাদেরকে বানাইছি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে এমনিতেই তোমাদেরকে বানাইছি? মজা করার জন্য তোমাকে বানাইছি, খেলার ছলে তোমাদেরকে বানাইছি, রং তামাশার জন্য তোমাদেরকে বানাইছি, মানে এমনিতেই তোমাদেরকে বানাইছি বেহুদা। ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভাবছো যে তোমরা কখনো আমার কাছে আসবে না? তোমরা কি মনে করেছো যে তোমরা আমার নিকট ফিরবে না? তোমাদের কি মনে হয় যে কোনো দিন আমার কাছে আসা লাগবে না, আমার সামনে দাঁড়াতে হবে না, কোনো দিন আমার সামনে দাঁড়িয়ে তোমার পুরো জিন্দিগির হিসাব নিকাশ আমি আল্লাহ নিব না? এটাই কি তোমরা ভাবছো? যে মানুষ আমি তোমাকে বানাইছি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবতালিহি, যেন আমি তোমাকে পরীক্ষা করতে পারি। আমি তোমাকে পরীক্ষা করার জন্য বানাইছি। এই পরীক্ষা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলছেন। কোনো কোনো জায়গায় বলছেন নাবতালিহি, কোনো কোনো জায়গায় বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বান্দা মনে রাখো আমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কোনো কোনো জায়গায় বলছেন লিয়া বলুয়াকুম, মনে রাখো আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? বান্দা যদি জিজ্ঞাসা করে, আল্লাহ ঠিক আছে পরীক্ষা করার জন্য বানাইছেন, কি পরীক্ষা করবেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি এটাই পরীক্ষা করব, আমি দেখবার চাই, আমি জানতে চাই তোমাদের মধ্যে কে সবথেকে সুন্দর করে আমাকে ডাকে, তোমাদের মধ্যে কে সবথেকে সুন্দর করে আমার ইবাদত করে, তোমাদের কার ডাক কত বেশি সুন্দর, তোমাদের কার সিজদা কত বেশি সুন্দর, তোমাদের কার রুকু কত বেশি সুন্দর, তোমাদের কার আমল কত বেশি সুন্দর, তোমাদের কার দান সদকা খয়রাত কত ভালো কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবথেকে উত্তম আমলদার, সুন্দর আমলদার, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি। আপনি আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসি, একদিন দুনিয়াতে থাকব না। এ দুনিয়াতে কত রাজা বাদশাহ দুনিয়াতে ছিল, যাদের আঙুলের ইশারায় বসছে মানুষ, উঠছে মানুষ, যাদের একটা আহ্বানে লক্ষ মানুষ জমায়েত হয়েছে, কই তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এ দুনিয়াতে কত শক্তিশালী মানুষ ছিল, যাদের শক্তির কাছে হাজারো মানুষ হার মানছে। এ দুনিয়াতে কত প্রতাপশালী, কত ক্ষমতাধর, কত শক্তিধর মানুষ ছিল, যাদের ক্ষমতার কাছে হাজারো মানুষ নতি স্বীকার করেছে। আজকে তারাও দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। এ দুনিয়াতে হাজারো রাজা বাদশাহ ছিল, যাদের আঙুলের ইশারায় হাজারো মানুষের গর্দান চলে গেছে, যাদের কথায় মানুষ জীবন পর্যন্ত দিছে। এ দুনিয়াতে কত লিডার ছিল, কত যুদ্ধবাজ সৈনিক সেনাপতি ছিল, যাদের এক কথায় কল্লা ফালাইয়া দিছে, যাদের একটা হুকুমে একটা দেশ উল্টায়া দিছে, দুনিয়া পর্যন্ত উলট পালট করে দিছে, যুদ্ধ শুরু করেছে, যাদের এক কথায় দুনিয়া শান্ত, এক কথায় দুনিয়া অস্থির, যাদের এক কথায় মানুষ দৌড়াইছে, একটা কথায় মানুষ থাইমা গেছে। আজকে তারাও দুনিয়াতে নাই। অস্থায়ী জিন্দিগি যে, এই দুনিয়ার জীবন অস্থায়ী। কারো হয়তো 20 বৎসর, কারো হয়তো বা 40 বৎসর, কারো হয়তো বা 80 বৎসর পূর্ণ হয়েছে, কেউ হয়তো বা 100 বৎসরে পা রেখেছে,
কিংবা 100 বৎসর বেশি দুনিয়াতে থেকেছে, দিন শেষে পরিচয় একটাই, অস্থায়ী জীবন। এই জীবনটা অস্থায়ী জিন্দেগি, কেউ চিরস্থায়ী না। এমনও মানুষ ছিল জীবনে কোনো দিন একটা রোগ পর্যন্ত হয় নাই। দুনিয়াতে ফেরাউন রাজত্ব করেছে, একটা হাসি একটা কাশি পর্যন্ত, এক বেলা একটু অসুখ পর্যন্ত, এক বেলা একটু জ্বর উঠবে এটা পর্যন্ত তার কখনো উঠে নাই। এত শান শৌকত মর্যাদা, এত ক্ষমতা, এত আভিজাত্য, এত সাহস শক্তি, এত ধন সম্পদ, এত মানুষের আনুগত্য, তারপরেও একদিন সে কবরে দুনিয়া ছাড়তে হয়েছে। তো এই দুনিয়ায় যে সব থেকে দুর্বল মানুষ জিন্দিগি বর অসুখের মধ্যে আছে, সেও এ দুনিয়াতে অস্থায়ী। জীবনে যার কোনোদিন অসুখ হয় না, একেবারেই সুস্থ সবল মানুষ, সেও এ দুনিয়াতে অস্থায়ী। যার বিশাল ক্ষমতা শক্তি, সেও যেমন দুনিয়াতে অস্থায়ী। যার কোনো ক্ষমতাই নাই, মানুষের দামই দেয় না, সেও দিন শেষে কবর। এটাই হলো জিন্দেগি। এ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি পরীক্ষা করব, তবে তুমি এ দুনিয়াতে অস্থায়ী, এটা মনে রাখবা। চিরস্থায়ী বানায় তোমাকে পরীক্ষা করব না, অস্থায়ী তোমাকে আমি পরীক্ষা করব। এ দুনিয়াতে তোমাকে আমি থাকতে দিব না, চিরকাল তুমি এ দুনিয়াতে থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, এই অবস্থার মধ্যেও আমি দেখব তোমাদের কে বেশি আমাকে ডাকে, তোমাদের কার ডাক কত বেশি সুন্দর, তোমাদের কার জিন্দেগি কত বেশি সুন্দর, তোমাদের কার নামাজ কত বেশি সুন্দর, তোমাদের কার জীবনটা কত বেশি আমার প্রিয়, আমি এটা দেখবার চাই। এ কারণেই তোমাকে আমি বানাইছি, সৃষ্টি করেছি। একটা তো হলো আমাদের অস্থায়ী জীবন। অস্থায়ী জীবনের কোনো নির্দিষ্ট টাইম নাই, নির্দিষ্ট সময় নাই। দুনিয়াতে মুসাফির ব্যক্তি নির্দিষ্ট সময় পরে সে তার আবাসস্থল, তার কর্মস্থল, তার আসল ঠিকানা, তার বাড়িতে ফিরে আসে। আল্লাহ রসুল বলেন, এ জিন্দিগিটা মুসাফিরের মতো। এজন্যই তিনি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। উম্মত, জিন্দিগিটা তুমি এমনভাবে কাটাও যেন তুমি এ দুনিয়াতে মুসাফির, এ দুনিয়াতে রাস্তার পথিক। তুমি এ দুনিয়াটাকেই সব কিছু মনে করে বসে থাইকো না, এ জিন্দিগিটাকেই একেবারে চিরস্থায়ী জীবন হিসেবে ভেবে তুমি নিও না, তাহলে ঠকবা। একেবারে চিরস্থায়ীভাবে ঠকে যাবা, একেবারে চিরস্থায়ীভাবে ব্যর্থ হয়ে যাবা। কারণ এ দুনিয়া থাকার জায়গাই না। এই কথাটাই মাথার মধ্যে একেবারে মনের মধ্যে সুন্দর করে গেঁথে নেন যে দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, আপনার চলে যেতেই হবে মুসাফিরের মতো। তবে মুসাফিরের সাথে আমাদের পার্থক্য হলো, মুসাফির জানে আমি 7 দিন পরে, 1 সপ্তাহ পরে, 3 দিন পরে, 2 দিন পরে, কিংবা 1 সপ্তাহ পর, কিংবা 1 যুগ পরে বিদেশে কামাই করতে যায়। 1 যুগ 2 যুগ চলে যায়, জীবনের শেষ মুহূর্ত হলেও সে জানে আমি একটা সময় আমার বাড়িতে চলে যাব। কিন্তু মুসাফিরের সাথে আমাদের পার্থক্য হলো, আমরা জানি না, এমনিতেও সময় অস্থায়ী, দুনিয়াতে থাকতে পারবো না। আরেকটা হলো, এটার উপরে আবার জানিও না কখন যাব, কোন সকালে বা কোন বিকালে, সোমবারে নাকি মঙ্গলবারে নাকি শুক্রবারে, না আমার মৃত্যু হবে শনিবারে, কোন জায়গায় আমার মৃত্যু, খাবারে হবে নাকি চাষটলে হবে, নামাজে হবে নাকি মসজিদে হবে, নাকি বাজারে হবে, রাস্তায় হবে নাকি ঘুমের ভিতরে হবে, কোন অবস্থায় মরণ হবে এটাও জানি না, কোন সময় মরণ হবে, রাত্রি গভীরে, শীতকালে নাকি গরমকালে, কোন জায়গায় মরণ হবে এটাও জানি না। আমার মরণটা কি অবস্থায় হবে, সিজদা অবস্থায় আমার মরণ হবে নাকি আল্লাহর নাফরমানি করতে করতে মরণ হবে, এশার নামাজ না পড়ে ঘুমাইছি এই ঘুমের মধ্যে আমার মরণ হবে, নাকি ফজরের পরে আমি আর ঘুম থেকে উঠতে পারি না, মানুষ আমার দরজা ভেঙে দেখে আমি বিছানায় কাঠ হইয়া শুয়ে রয়েছি, এই অবস্থায় মরণ হবে এটাও জানি না। নাকি রোজার হালতে মরণ হবে, নাকি চাষটলে, নাকি যুবক ভাইয়েরা মোবাইলের অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়া পড়লাম, এই ঘুমের মধ্যে আমার মরণ হবে। এরকম মরণ যাদের হয়, নাফরমানি করতে করতে যাদের মৃত্যু হয়, এটাই যদি তার জিন্দগির শেষ ঘুম হয়, এশার নামাজ না পড়ে, তওবা না করে এই অবস্থায় সে যদি ঘুমায় আর এই অবস্থায় তার যদি মরণ হয়, এই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে কেমনে, কি জবাব দিবে আল্লাহর সামনে?
এই ঘুম যদি তার জিন্দগির শেষ ঘুম হয়, এই চোখ যদি আর না খুলে, এই ঘুম যদি আর না ভাঙে, এটাই যদি জীবনের শেষ ঘুম হয়, আর কোনোদিন যদি এই চোখ না খুলে, আর কোনোদিন যদি ফজরের আজান তার কানে না ঢুকে, ফজরের বুর, সকালের বুর, এই প্রভাত যদি আর জীবনে কোনোদিন তার না আসে, এই মানুষটা আল্লাহর সামনে দাঁড়াবে কেমনে? কোন মুখ নিয়ে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, বান্দাস তুমি বুঝা রাখো, আমি তোমাকে বানাইছি কিন্তু অস্থায়ী জিন্দগি দান করছি, চিরস্থায়ী জীবন না। এই অস্থায়ী জীবন কাজে লাগায়া আমি দেখবার চাই, এই অস্থায়ী জীবন কাজে লাগায়া তুমি চিরসুখের জান্নাতি হতে পারো কিনা। ফারিকুং ফিল জান্নাতি ও ফারিকুং ফিস সাইর, একটা রাস্তা তো আমি জান্নাতের দিকে খোলা রাখছি, আরেকটা জাহান্নামের। আমি দেখতে চাই তুমি অস্থায়ী জীবন কাজে লাগায়া চিরসুখের জান্নাতি, নাকি এই অস্থায়ী জীবন অপব্যবহার করে তুমি চির জাহান্নামী। শুধু এই জিনিসটা দেখবার চাই, এ কারণে তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার সময় অস্থায়ী সময়, এই অস্থায়ী সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, সময় অস্থায়ী, আবার কখন তোমাকে নিয়ে নিব এটাও অনির্দিষ্ট, তুমি বুঝতেও পারবা না। আজকে একেবারে সুস্থ, তুমি বন্ধুর সাথে আড্ডা দিছো, কালকে সকালেই তোমার বন্ধু আরেকজনকে বলে, আহারে তার সাথে কালকে না একসাথে বসে কথা বলছি, একসাথে বলে চা খাইলাম, এই জলজান্ত মানুষটা চলে গেল। আরে সকালেই তো তার সাথে দেখা করে আসছি, একসাথে কথা বললাম, জীবনের কত সুখ দুঃখ, জীবনের কত গল্প আমার সাথে করলো, হঠাৎ করে চলে গেল। এরকম হঠাৎ করে মৃত্যু এসে একদিন আপনার আমার জিন্দগির সব হিসাব মিটায়া দিবে, জিন্দগির সমস্ত হিসাব মিটায়া দিবে। ঘরের এটা নাই ওটা নাই, হ্যাঁ আলমারিটার একটা পায়া ভাঙ্গা, ফ্রিজ দিয়া পানি পড়ে, এরকম সমস্যা জীবনে থেকেই যাবে, প্রতিদিন সমস্যা বের হবে। এই সমস্যা নিয়েই আপনার কবরে যেতে হবে। দুনিয়ার সমস্যা কোনোদিন শেষ করতে পারবেন না, কোনোদিন শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনির্দিষ্ট সময় তোমার, অনির্দিষ্ট সময়ে। এ কারণেই মানুষ 20 বছরেও কবরে যায়, এ কারণেই বুড়া বয়সেও মানুষ কবরে যায়, 50 বছরেও কবরে যায়, 60 বছরেও কবরে যায়। কারণ সময়টা কিন্তু নির্দিষ্ট না। কিছু কিছু নওজোয়ান একেবারে যুবক অবস্থায় কবরে চলে যায়, যুবক অবস্থায়। আমি ওই দিনও এক নওজোয়ানের জানাজা পড়লাম, একেবারে তাজা টকবকে যুবক, নওজোয়ান। তো এরকম 20 বছরের যুবকও চলে যায়, 15 বছরের যুবকও চলে যায়। মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ জীবন নিয়ে নেয়। শিশুকালেও মারা যায়, বৃদ্ধকালেও মারা যায়, পাকা দাড়িওয়ালা মানুষ মারা যায়, কাঁচা দাড়িওয়ালা মানুষও মারা যায়, চামড়া শক্ত থাকা অবস্থায়ও মারা যায়, চামড়া ঢিলে অবস্থায়ও মানুষ মারা যায়। অস্থায়ী জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ নাবতালিহি, বান্দা আমি যেন তোমাকে পরীক্ষা করতে পারি, এ কারণে তোমাকে বানাইছি। এখন বান্দা বলবে, আল্লাহ জীবন দিলেন অস্থায়ী জীবন, আবার অনির্দিষ্ট, কখন হায়াত চলে যায়, কখন মৃত্যু এসে যায়, কখন মরণের ডাক এসে যায় এটাও জানি না। আবার বলতেছেন এই সময়ের মধ্যে পরীক্ষা নিবেন, কিন্তু এই পরীক্ষা যে নিবেন, এই পরীক্ষায় পাশ করার জন্য আমাদের জন্য কি ব্যবস্থা করছেন, কি যোগ্যতা আপনি আমাকে দিছেন, আমাদেরকে দিছেন, যে যোগ্যতার বলে আমরা আপনার এই পরীক্ষায় পাশ করব, এই পরীক্ষায় পাশ করে চিরসুখের জান্নাত আমরা অর্জন করব। কি যোগ্যতা দিছেন? দুনিয়াতে তো ছাত্র শিক্ষকের কাছে পড়াশোনা করে, শিক্ষক ছাত্রকে পড়ায়া তারপরে পরীক্ষা নেয়, পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন বানায়া তারপরে পরীক্ষা নেয়, নাকি আগে পরীক্ষা নেয় পরে পড়ায়? আগে কি করে? পড়াশোনা করায়, আগে যোগ্যতা অর্জন করায়, তারপরে নির্দিষ্ট একটা সময় তার পরীক্ষা নেওয়া হয়। বান্দা যদি বলে, আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নেবেন, পাশ করার ব্যবস্থা কি রাখছেন, যোগ্যতা কি কি আমাদেরকে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে 3টা যোগ্যতার কথা বলেন, যেই 3টা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, যে বান্দা আমি তোমাকে আমার হুকুম পালন করার জন্য, আমার বিধিবিধান মেনে চলার জন্য
আমার প্রত্যেকটা হুকুম আলাদাভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে 100 থেকে 100 পালন করার জন্য যতটা যোগ্যতার প্রয়োজন, যতটা শক্তির প্রয়োজন, সমস্ত রকমের যোগ্যতা, সমস্ত রকমের শক্তি আমি সব কিছু একসাথে করে এমন একটা শরীর তোমাকে দিছি, যে শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার শরীর বানাইছি। তোমার দেহটা এমনভাবে বানাই নাই যে আমি এমন একটা আদেশ করছি যে আদেশ মানার যোগ্যতা তোমার দেহের ভিতরে নাই, আমি এমন দেহ তোমাকে দেই নাই। প্রত্যেকটা হুকুম পালন করার মতো যোগ্যতা আমি তোমাকে দিছি। কেমন? বান্দা কখনো বলতে পারবে না আল্লাহ আমাকে আপনি রুকু করার আদেশ করেছেন, কিন্তু আমার কোমরই তো বাঁকা হয় না। আমাকে আল্লাহ আপনি সিজদার আদেশ করেছেন, আমার হাত পা এগুলো তো বাঁকা হয় না, বাঁকা করতে পারি না। আমাকে একেবারে সোজা কাঠের মতো এত শক্ত করে বানাইছেন যে আমি সিজদা দিতে পারি না। কোনো বান্দার এতটুকু বলার অধিকার আছে? সামর্থ্য আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা, বান্দা আমি তোমার দেহটাই এমনভাবে বানাইছি যে দেহটা আমাকে মানার ক্ষেত্রে কোনোভাবে অক্ষম এরকম করে বানাই নাই। তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে জবানের শক্তি দিয়েছি, তোমাকে সত্য বলার যেমন যোগ্যতা দিয়েছি, মিথ্যা তোমাকে বলতে নিষেধ করেছি, তোমাকে আমি চক্ষু দান করেছি। এরকম না যে বেগানা নারীর দিকে তাকাইলে বা তুমি একবার চোখ মেললে তুমি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত চোখ বন্ধ করতে পারবা না, চোখ একবার উপরে তুললে আবার নিচে নামাইতে পারবা না। বান্দা এমন যোগ্যতা আমি তোমাকে দেই নাই, বরং তোমার চোখের মধ্যে প্রতি সেকেন্ডে কয়েকবার করে চোখ খোলা আর মেলার যোগ্যতা, চোখ বন্ধ করা আর খোলার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিছি। সব রকম যোগ্যতা আমি তোমাকে দিছি। এমন কিছু তোমাকে আদেশ করি নাই যেটা তোমাকে মানার যোগ্যতা আমি দেই নাই। তোমাকে হজ করতে তখনই বলেছি যখন তোমার উপর হজ ফরজ হয়েছে, তার আগ পর্যন্ত আমি তোমাকে হজ করতে বলি নাই। তোমাকে জাকাত তখনই আমি দিতে বলেছি যখন আমি তোমাকে জাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছি, তার আগ পর্যন্ত আমি তোমাকে জাকাত দিতে বলি নাই, বরং আমি বলি তুমি জাকাত উল্টা খাও। আমি তোমাকে কুরবানি করতে তখনই বলেছি যখন তোমাকে কুরবানি করার যোগ্যতা সামর্থ্য আমি আল্লাহ তোমাকে দিছি। সব রকম যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দান করেছি। এরপরেও তুমি যদি আমার হুকুম না মানো বান্দা, এরপরেও তুমি যদি আমার আদেশ না মেনে চলো, এরপরেও তুমি যদি ফাহেসা অশ্লীল অপকর্ম করতেই থাকো, চুরি ডাকাতি, ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া, মিথ্যা বলা, জিনা বেবিচার, সর্বরকমের সব কিছু তুমি যদি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, তবে মনে রাখবা তোমার মতো অস্বীকারী এরকম মানুষদের জন্যই আমি জাহান্নাম ঠিক করে রেখেছি। বান্দা যদি বলে আল্লাহ আমাকে কি কি যোগ্যতা দিছ, যেই যোগ্যতার বলে আমি তোমার জান্নাত পেতে পারি, তাহলে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে এমন একটা দেহ দিছি, এমন একটা দেহ তোমাকে দিছি যেই দেহ সব রকম আদেশ আমার নিষেধ মেনে চলার যোগ্যতা রাখে, এমন একটা দেহ তোমাকে বানায়া দিছি। তোমাকে আমি পর নারী দেখতে নিষেধ করেছি, বিয়ে করতে আদেশ করেছি। তোমাকে যৌবন দিয়েছি, যৌবন ব্যবহার করার ক্ষেত্র তোমাকে দিছি। তোমাকে আমি যেমন জিনা করতে নিষেধ করেছি, বেবিচার করতে নিষেধ করেছি, তেমনিভাবে হালালভাবে একটা পুত পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমার যৌবন শাহওয়াত হেফাজত করার অধিকার এবং ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিছি। তোমাকে সুদ খেতে নিষেধ করেছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। দুনিয়াতে সব কিছু যেটা আমি হারাম করেছি তার বিপরীতে আরেকটা হালাল করেছি, যেন তুমি বলতে না পারো আল্লাহ আমাকে তুমি যৌবন দিয়েছো, আবার তুমি নিষেধ করে দিয়েছো যৌবন ব্যবহার করতে পারবো না, এটা যেন বলতে না পারো। এ কারণে আমি তোমাকে সব কিছুর উল্টা সুবিধা দিয়া রাখছি। এটা হলো 1 নাম্বার যোগ্যতা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমন আমি তোমাকে শারীরিকভাবে একেবারে সমর্থবান বানাইছি, ঠিক তেমনিভাবে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 2টা যোগ্যতার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন তোমাকে সর্বরকম ফাহেসা অপকর্ম অশ্লীলতা সব রকমের অবাধ্যতা থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা সম্পন্ন শরীর তোমাকে দান করেছি, আমার পথে আসার জন্য এত কিছু পেয়েও যদি
এত সুন্দর শারীরিক সক্ষমতা পেয়েও যদি তুমি আমাকে ভুলেই যাও, আমার পথ থেকে সরেই দাঁড়াও, কোনোভাবে যদি আমাকে তুমি না চিনতে পারো, আমার পথ না ধরতে পারো, জান্নাত কী জিনিস, জাহান্নাম কী জিনিস, আখেরাত কবর জিন্দেগি কী জিনিস বুঝতে যদি নাই পারো, তাহলে দ্বিতীয় অপশন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 24 ঘন্টা দিবানিশি একটা দল, একটা জামাত, একটা রসুলের দল, একটা নবীর দল, নবী চলে গেছে, রসুল চলে গেছে, অতঃপর সাহাবায়ে কেরাম আমি পাঠাইছি, সাহাবারা চলে গেছে, আমি তাবেঈনদেরকে পাঠাইছি, তারা চলে গেছে, আইম্মায়ে মুস্তাহিদিন আইসা তোমাদেরকে বুঝাইছে, তারা চলে গেছে, উলামায়ে কেরাম আসছে, কিয়ামত পর্যন্ত প্রতিদিন 24 ঘন্টা প্রতি মুহূর্তে উলামায়ে কেরামের একটা জামাত দুনিয়াতে আমি রাখছি। 24 ঘন্টা তোমার সামনে তোমাকে বোঝানোর জন্য, জান্নাত জাহান্নাম চিনানোর জন্য, হালাল হারাম বোঝানোর জন্য, আমি তোমাকে বোঝানোর জন্য সব আয়োজন করছি, সর্বরকমের আয়োজন আমি তোমার জন্য করে রাখছি বান্দা, যেন তুমি বলতে না পারো হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে বোঝানোর জন্য কোনো কিছু ব্যবস্থা করো নাই, তোমার মুখ বন্ধ করার জন্য আমি সব রকম ব্যবস্থা করে রাখছি। একটা মানুষ যদি ওয়াক্তিয়া নামাজ নাও পড়ে, কোনো দিন যদি ওয়াজ মাহফিলে নাও যায়, তারপরেও সে কমাস কম যদি প্রতি শুক্রবারে একদিন জুমার নামাজও পড়ে, সেদিনও খতিব সাহেব বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। আর সপ্তাহে একদিন হলে মাসে 4 দিন, মাসে যদি 4 দিন হয় তাহলে 4 বারং 48, তাহলে বৎসরে 48 বার। একটা মানুষের হায়াত 30 বৎসর, 40 বৎসর, 50-60 বৎসর, বৎসরে 48 বার বা অনেক সময় 52 বার আসে বৎসর ঘুরে ঘুরে, তো 52 বার বৎসরে যদি হয় তাহলে 40 বৎসর, 60 বৎসরের জিন্দিগিতে, 80 বৎসরের জিন্দিগিতে এই মানুষটা কতবার খতিব সাহেবের মুখ থেকে আল্লাহ কি জিনিস চিনছে, কতবার সে জান্নাত জাহান্নাম তাকে বোঝানো হয়েছে, কত হাজার বার না সে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, আখেরাত সম্পর্কে বুঝছে। এরপরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে বলবে আল্লাহ তোমাকে চিনি নাই, বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি আল্লাহ তোমাকে বোঝানোর জন্য সর্বরকম প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আনিছি, সবভাবে তোমাকে বোঝানো হয়েছে। একটা তো হলো শারীরিকভাবে সর্বরকম হুকুম মানার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিছি। 2 নাম্বার হলো আমি আল্লাহ যুগে যুগে প্রতি মুহূর্তে মুহূর্তে, এরকম নাই এখানে কেউ মুরব্বীরা বলতে পারবে না যে 1990 সালে একবার এমন হয়েছিল সমস্ত আলেম মারা গেছিল, হয়েছে এরকম কোনো দিন? যে 1980 সালে একবার এরকম হয়েছিল, কোনো আলেমই ছিল না, বোঝানোর মতো কেউ ছিল না, এমন ছিল না। সর্বযুগে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য আলেম উলামা সব কিছু পাঠাইছেন। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার। এটার মানে কি? এটার মানে আল্লাহ সব থেকে বড়। বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যদি ঘুমের ভিতরে থাকো মনে রাখবা ঘুম থেকে আল্লাহ বড়, সুতরাং চলে আসো। তুমি যদি কাজের ভিতরে থাকো আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, তার মানে আল্লাহ তোমার এই কাজের থেকেও বড়। তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি চলে আসো, তুমি যে অবস্থায় থাকো না কেন, ব্যবসার ভিতরে আসো চলে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তুমি মনে রাখো আল্লাহ সব থেকে বড়, সব কিছু থেকে বড়, তোমার কাজের থেকেও বড়, তোমার চিন্তা থেকেও বড়, ঘুম থেকেও বড়, সব কিছু থেকে বড়। তুমি চলে আসো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সিস্টেম বলেন যে আমি দুইটা পদ্ধতি যোগ্যতা তোমাকে দিছি জাহান্নাম থেকে বাঁচার। আরেকটা হলো আমি আল্লাহ কিতাব পাঠাইছি, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট কিতাব কুরআন আমি তোমাদের জন্য পাঠাইছি। এই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, প্রায় 89 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা এটা কইরো না। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকছেন, হালালের পথে ডাকছেন, হারাম থেকে বাঁচার জন্য ডাকছেন, নামাজের জন্য ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু দিয়া, এত সুন্দর দেহ দিয়া, এত কিছু দিয়া, এত রসুল পাঠায়া, এত আলেম পাঠায়া, এত কুরআন হাদিস এই সব কিছু পাঠায়া তোমাকে যদি আখেরাত মনে করাইতে না পারে বান্দা, এত কিছু যদি তোমাকে আখেরাত স্মরণ করাইতে না পারে, এত কিছু যদি তোমাকে ফজরের সময় ঘুম থেকে উঠাইতে না পারে, কত বান্দা কত ভাই আমার
বৎসরের পর বৎসর হয়, একদিনও এ নাফরমান বান্দা একটা দিনও সে ফজরের সময় আলো দেখে না, একটা দিনও সে ফজরের সময় জাগে না, একটা দিনও সে ফজরের কি জিনিস, আসর কি জিনিস, জহুর মাগরিব কি জিনিস সে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি এই কথাটাই বলে ফেলায়, এত কিছু পাঠাইলাম বান্দা, এত রসুল পাঠাইলাম, এত কিতাব পাঠাইলাম, এত আলেম পাঠাইলাম, এত কিছু তোমাকে আখেরাত মনে করাইতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুই তোমাকে আখেরাত বুলাইয়া দিছে, আসবা তো একদিন কবরের মধ্যে। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তো তুমি কবরে পৌঁছবা বান্দা। দুনিয়াতে না আমি সুযোগ দিয়া রাখছি, এজন্য কিছু করি না, ধরি না। হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে কোনো এক বিকালে, কোনো এক সন্ধ্যায়, রাত্রিতে, অথবা কোনো এক রাত্রি গভীরে, কোনো এক শনিবারে কিংবা শুক্রবারে, কোনো এক চাষ্টলে কিংবা খাওয়ার মধ্যে, কিংবা কোনো এক ঘুমের মধ্যে তোমাকে তো আজরাইল ধরবে। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন তোমাকে বুঝাবো, সেদিন তোমাকে বুঝাবো। কবরের প্রথম রাত্রিতে, প্রথম ঘন্টায় তোমাকে বুঝাইয়া দিব। এক পাশের মাটি অপর পাশে চাপ দিয়া